কবরের জিন্দেগিটা এমন একটা জিন্দেগি হবে, আপনি বড় দামি মানুষ, সম্পদের অভাব নাই, এখন যদি মারা যান শরীর থেকে কেচি দিয়ে কেটে কেটে জামাগুলো রেখে দেওয়া হবে, আপনার এই কবরের মধ্যে নামাইয়া দেওয়া হবে। কবরের মধ্যে যখন নামাইয়া দেওয়া হবে, বাড়ির কোনো মানুষ কবরের মধ্যে যাবে না। কথা বলেন, যে বন্ধুর সাথে দুনিয়ার জমিনে চলেন, ওয়ালা তুসালু হামিমুন হামিমা, এই বন্ধু কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আমার আল্লাহ বললেন, মা বাবা, আত্মীয় স্বজন, সন্তান, সম্পদ কোনো কিছু কাজে আসবে না। এমন একটা জায়গা, যে জায়গার ভিতরে যার আমল ভালো ওই জায়গার মধ্যে থাকা ভালো। সুবহানাল্লাহ বলেন। যার আমল ভালো নাই ওই জায়গার মধ্যে থাকার কোনো শান্তি। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াতের মাহাতাতের ভিতরে একটা হাদিস রাসূল আনলেন। এই হাদিসটারে নকল করে তাফসীরুল বয়ানের মধ্যে, তাফসীরুল মানির মধ্যে উল্লেখ করেছেন। দুইটা তাফসীরের মধ্যে সুন্দর করে উল্লেখ করেছেন। আল্লামা সানাউল্লাহ পানিমতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজাহারির মধ্যে উল্লেখ করেছেন, যে মুসলমান আল্লাহ মানুষ পাঠাইছেন দুনিয়ার জমিনে, এই মানুষের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ থাকবে। ঠিক কিনা বলেন? কেউ ইসলাম মানবে, কেউ মানবে না। যারা মানবে তারা জান্নাতি, যারা মানবে না তারা জাহান্নামী। ঠিক কিনা বলেন? বাবাজি, ইসলাম কবুল করনেওয়ালার জায়গা হয়ে যাবে কোথায়? আওয়াজ করেন না কেন? আর যারা ইসলাম কবুল করবে না তাদের জায়গা কোথায় হবে? কিন্তু এই হাদিসের মধ্যে ভিন্ন কথা রাসূল বললেন, যে মানুষ হাসরের মাঠে 72 দল হবে। কয় দল হবে? 72 দলে বিভক্ত থাকবে। মুসলমান থাকবে এক দল, তাম পৃথিবীর মানুষগুলো হবে 71 দল, মোট হবে 72 দল। নবী এই কথাও বলেন নাই, এই হাদিসের মধ্যে বলছে। এই আয়াতের মাহাতাতে রাসূল বললেন, আমার উম্মতের ভিতরে, মুসলমানের ভিতরে হবে 12 দল। কয় দল? 12 দল কি কি জানতে চান তো ইনশাআল্লাহ? এই 12 দলের ভিতরে দেখবেন কত কিছু পড়তেছে। একটা হাদিসের ভিতরে আপনার আজকে আলোচনা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। নবী আমার বললেন, মুসলমানকে আল্লাহ বানিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম বানিয়েছেন কাফেরের জন্য। কিন্তু মুসলমানের ভিতরে 12 দল মানুষ জাহান্নামে যাবে। মুসলমানদের জন্য জাহান্নাম আল্লাহ বানায় নাই, কিন্তু মুসলমান 12 দল জাহান্নামে যাবে। কোন কোন মানুষের চরিত্র থাকলে মানুষ জাহান্নামে যাবে? বাবাজি, আমার রাসূল বললেন, দুনিয়ার উম্মত, তোমরা সবচেয়ে দামি মানুষ যারা মুসলমান হয়েছো, কিন্তু কিছু কিছু ভুলের কারণে জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। যেই ভুলের কারণে জাহান্নামের মধ্যে চলে যেতে হবে, নবী বললেন, এইসব ভুল থেকে তোমাকে দূরে থাকতে হবে, সংশোধন থাকতে হবে। যদি এইসব ভুলগুলো তোমার আঁকড়ে ধরে, তুমি মুসলমান হবে বটে, মুসলমান থাকবা বটে, এই ধরনের ভুলের জন্য তোমার জায়গা হয়ে যাবে জাহান্নামে। তোমার জায়গা হয়ে যাবে জাহান্নামের ভিতরে। যেসব ভুলের জন্য মানুষ জাহান্নামে যাবে, 1 নম্বর দল হবে কোটি কোটি মানুষ কবর থেকে যখন হাসরের মাঠে দাঁড়াবে। কেমনে দাঁড়াবে? জামা পোশাক থাকবে নি। কথা বলেন, জামা পোশাক থাকবো। কেমনে উঠবেন? ওয়াজ তো ভালোই জানেন তাইলে, হ্যাঁ? ওয়াজ আর করা লাগবো? ওয়াজ তো জানছেন, আর কইরা লাগছে। এক মসজিদে ইমাম সাহেব রাখবো, আমি অনেক সময় এটা বলি আর কি। তো
ইমাম সাহেব মসজিদে গেছে নতুন, এখন তো ওয়াজ না করলে ইমাম সাহেব রাখে না, কথা ঠিক না? তো মসজিদে গেছে গিয়া কইতেছে আমি আজকে কি করবো জানেন? তো মুসলিরা তো জানে বেটা কি গালাগালি করব, বেটা করলে কি করব, ওয়াজ করবো। জি হুজুর জানি। তো কইতেছে তোমরা যেহেতু জানো আর ওয়াজ করে লাভ কি? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিরা কইরা কি কাম করলো বেটা? ওয়াজ না করে বন্ধ করে দিল। সভাপতি তোরা জানোস এই কথা কইছু কি তিয়ান? আগামী জুমার মধ্যে এইসব কথাটা আর কইস না। তো আগামী জুমা কইতাছে হুজুর আগের মতো কইতাছে আমি আজকে কি কম জানেন? তো মুসলিরা কয় জানি কই দেওয়ার ওয়াজ বন্ধ। তো আজকে কয় জি না হুজুর। সবাই কি কয় জানি না। তো এই কথা কওয়ার পরে কইতাছে আপনারা যেহেতু জানেন না তো আপনারা সামনে ওয়াজ করে কি লাভ? ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো একে ফাও কাম না এটা। সভাপতি কইতেছে কি ঘটনা কি? জানলেও কই ওয়াজ করে না, না জানলো এই আগামী জুমার মধ্যে তোরা দুই দল হবি। কয় দল? ডাইন সাইডে তারা কবি জানি, বাম সাইডে তারা কবি জানি না। দেখি এটা মৌলবি কই যায়। তো আগামী জুমায় কইতেছে আমি কি বলবো আজকে জানেন? তো পোলাপান ডাইন সাইডে কই জিয়া জানি হুজুর, বাম সাইডে জানি না। তো হুজুর পড়ছে নি, বিপদে পড়ছে। তো এবারে আবার গিট্টু বার করে লেছে লগে লগে। আমি জানি আপনারা খুব ভালো মানুষ, যারা জানেন, যারা জানে না তাদেরকে জানাইয়া দিয়েন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝলেন না বিষয়টা? তো আপনারা যদি ওয়াজ জানিয়ে লাইছেন আর ওয়াজ করে লাভ আছে? কি কইছিলাম, কোন জায়গায় আটকাইছিলাম কোন তো দেখি। এই তো আমার বাবাই যুবক ঠিক আছে। হাসরের মাঠে যখন মানুষগুলো দাঁড়াবে কিভাবে দাঁড়াবে? উলঙ্গের মধ্যে দাঁড়াবে। মানুষ যখন হাসরের মাঠটা দেখবে তাফসীরের মধ্যে আসছে সূর্যটার 12টা মুখ। এই যে একটা মুখ এখন আছে 15 লক্ষ কোটি মাইল উপরে, তখন সোয়াত উপরে চলে আসবেন। তাফসীরে আসছে 12টা মুখ, এখন একটা মুখ চলে। একটা মুখ যদি এত উপরে থাকতে সূর্যের এত তাপ হয়, যখন 12টা মুখ আপনার সোয়াত চলে আসবে উপরে, তখন অবস্থাটা কেমন হতে পারে বোঝেন? মানুষগুলো এমন ভাবে মাঠে উঠবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বের হবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমার আল্লাহ আর মরবি না। কানের ছিদ্র দিয়ে মগজ বের হবে আর মরবি না, কানের ছিদ্র দিয়ে পানি বের হবে আর মরবি না, পায়খানা রাস্তা দিয়ে পানি বের হবে গলে গলে, আর বের হবে না। দুনিয়াতে একবার মরছ তার মরবি না। এমন কঠিন মাঠ দেখে মানুষ হাউ মাউ করে চিৎকার করবে। মানুষ কাঁদতে কাঁদতে, মাশরের মাঠটা এত বিশাল বড়, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর এত বড় মাঠ বানানো হবে। এই মাঠটাকে কাঁদতে কাঁদতে মানুষের চোখের পানি দিয়ে ভরপুর করে ফেলবে। মানুষের কান্নার কারণে চোখের পানি বন্ধ হয়ে যাবে, চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বের হবে। রক্ত এবং পানির মধ্যে মানুষ সাঁতার কাটবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কঠিন মুসিবতের সময় রাসূল বললেন এমন একটা মাঠ হবে, এই মাঠের ভিতরে মুসলমান আমার উম্মতের ভিতরে 12 কাতার দাঁড়াবে। কোনো কাফের নয়, সমস্ত কাফের 71 কাতার হবে। আমার মুসলমানের ভিতরে এক্সট্রা হবে 12 কাতার। কয় কাতার? প্রথম কাতার যখন কবর থেকে দাঁড়াবে হাসরের মাঠে, কোটি কোটি মানুষ যখন দাঁড়াবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন হাসরবাসী এই মানুষগুলারে চিনুনি। হাসরবাসী বলবে আল্লাহ মানুষ কই? এখানে তো একটা মানুষ দেখি না, সব তো জানোয়ার। দেখতে তো কুকুর দেখা যায়, শিকাল দেখা যায়, বিভিন্ন জানোয়ার দেখা যায়। একটা জানোয়ারকে ডাক দিয়ে কাছে আনবে, একটা যুবককে ডাক দিয়ে কাছে আনবে। আইনা বলবে যুবক এরে চিনুনি? কয় হয় এটা তো মানুষ নয়, এটার চিহ্ন কেমনে? ডাক দিয়ে কয়
এটা তোমার বাবা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক হাসরের মাঠের মধ্যে কান্না শুরু করবে, ডাক দিয়ে বলবে মনিব, দুনিয়ার জমিনে আমার বাবা মানুষ ছিল, আমার বাবা দেখতে মানুষ ছিল, আমাকে লালন পালন করেছে। আমার বাবা যেই দিন মারা গেছে মানুষ, আমি কাঁধে করে আনেছি কবরে মানুষ, আমি কবরের মধ্যে শোয়া দিলাম মানুষ। আজকে আমার বাবা কেমনে জানোয়ার হইল গো আল্লাহ, আমি বুঝলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জানোয়ার হয়েছে এর জন্য আজান হয়েছে মসজিদে নামাজ পড়ে নাই। আজান হয়েছে নামাজ পড়ে নাই, নামাজ ছেড়ে দিয়েছে, হেলায় হেলায় জীবন কাটাইছে। যারা এই কাজটা করবে, আমার আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের ভিতরে এক দল হবে মানুষ, মানুষ দেখতে বটে, মারা গেলে আর মানুষ থাকবে না, এটা মানুষ থাকবে না, এটা শিয়াল হয়ে যাবে, কুকুর হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। নামাজ না পড়লে যেহেতু কুকুর হওয়া লাগবে, শিয়াল হওয়া লাগবে, শুয়োর হওয়া লাগবে, জানোয়ার হওয়া লাগবে, তাহলে আজকে থেকে আমরা নিয়ত করি আর নামাজ ছাড়বো না। রাজি আছি? জোরে বলেন রাজি আছি। আল্লাহকে হাতটা তুলে দেখেন, আল্লাহ আজকে থেকে আর কোনো দিন নামাজ ছাড়বো না বলে আমিন। 2 নম্বর কাতার দাঁড়াবে বাবাজি, যে মানুষগুলো হাত থাকবে না, পা থাকবে না, হামাগুড়ি খেয়ে খেয়ে কবর থেকে হাসরের দিকে যাবে কোটি কোটি মানুষ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই মানুষগুলোর চিনুনি? হাত চিনি। আল্লাহ এটা আমার পাড়ার ছেলে, তার অত্যাচারে পাড়ার মানুষগুলো অতিষ্ঠ হয়েছিল, অর্থের প্রভাবে, সন্তানের প্রভাবে মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে আঘাত করেছে, বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে কষ্ট দিয়েছে, কথা বলার আগে হাত তুলেছে। এমন জালিম আছে না নাই? আছে, এই এলাকায় আছে। যদি এমন জালিম থেকে থাকে শুনে নেন, ও জালিম আপনি শুনেন, জালিমকে আমি বলতেছি শুনে নেন। রাসূল বলছেন, যারা প্রতিবেশীকে কষ্ট দিবে, হাত দ্বারা হোক, জবান দ্বারা হোক, পা দ্বারা হোক, কবর থেকে যখন মানুষ হাসরের মাঠে যাবে, এই মানুষগুলার হাত এবং পা আল্লাহ রাখবে না, এগুলা কর্তন করে দেওয়া হবে। মানুষ কবর থেকে গড়াইয়া গড়াইয়া হাসরের মাঠে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে মানুষকে জুলুম করা যাবে না, ঠিক কিনা বলেন? যদি আপনার অর্থ থাকে, যদি সম্পদ থাকে, আপনার সন্তান থাকে, দেখবেন গ্রামের ভিতরে যার একটু অর্থ ভালো আছে, আপনার পাশাপাশি 5-6টা পোলাপাইন আছে, তার শরীরের গরম কিতা কন্যা 5-6টা পোলাপাইন থাকলে মনে করে, হ্যাঁ যে আমার ঘরে তো একটা টিম আছে, আমি কারে জমা দেই। কথা বলেন না কেন? 3 নম্বর দল দাঁড়াবে বাবাজি, কবর থেকে যখন হাসরের মাঠের দিকে যাবে, মানুষগুলোর পেটগুলো পাহাড়ের মতো বড় হবে। নাউজুবিল্লাহ বলেন। খুব খেয়াল করেন, 12 দল যে মুসলমানদের ভিতরে হবে, 2 নম্বর দল গেছে, এর মধ্যে 3 নম্বর দল। পাহাড়ের মতো পেটগুলো থাকবে, অনেক বড় থাকবে, পাহাড়ের মতো পেট। পেটটা হাদিসে আছে গ্লাসের মতো স্বচ্ছ থাকবে, পেটের ভিতরে সাপ বিচ্ছু থাকবে, ঘোরাফেরা করবে, মানুষটারে কামড়াবে আর লাফাতে থাকবে। এই মানুষগুলো হাসরের মাঠে এত বড় বিশাল পেট নিয়ে দাঁড়াবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাসরবাসীরে এদেরকে চিনুনি? কয় এরা কারা? এরা তো আমার পাড়ার লোক। এই যে ধনী মানুষ দেখা যায়, এ তো আমার পাড়ার ধনী মানুষ দেখা যায়, এর পেটটা এত বড় কেন? আল্লাহ কয় এরা এর জন্য পেট বড়, দুনিয়ার জমিনের সম্পদ দিয়েছি, যাকাত আদায় করে নাই। এরম আছে না? বড় লোক আছে, গরিবদের যাকাত আসেনি আপনাদের এলাকায়?
তাহলে ওয়াজ তার কান্দও লাগবে। কথা বলে, ওয়াজ বড় লোকের কাঁধে পড়ছে কিনা? বড় লোক আপনাকে বলতেছি, সম্পদওয়ালা, এখন যদি মরে যান, যাকাত যদি আদায় না করেন, আপনার পেটটা পাহাড়ের মতো বড় হবে। এই পেটের মধ্যে সাপ বিচ্ছু আল্লাহ ছেড়ে দিবে, আপনি কাতরাতে থাকবেন আর চিৎকার করতে থাকবেন, সেদিন সাহায্যকারী পাবেন। আল্লাহ সম্পদ দিয়েছে, সম্পদ কাজে লাগান। আল্লাহ যে তৌফিক দান করে, বলি আমিন। 4 নম্বর, একদল লোক দাঁড়াবে, কোটি কোটি মানুষ যখন দাঁড়াবে, আমার আল্লাহ কই এই মানুষগুলার চিনুনি? এই মানুষগুলার 3টা সুরত থাকবে। কয়টা? 1 নম্বর হলো মুখ দিয়ে আগুন বের হবে, 2 নম্বর হলো আপনার রক্তের আগুনের সাথে রক্ত বের হবে, পেটের নারী বুড়ি হেসরায়া হেসরায়া জমিনের মধ্যে টেনে টেনে হাসরের মাঠ পর্যন্ত যাবে। আমার আল্লাহ কয় চিনুনি? পাড়ার মানুষ কিন্তু চিনবো। সুবহানাল্লাহ বলেন। হায় হায়, এই মানুষটারে আমি চিনি, আমার বাজারের দোকানদার। কি বাজারের? কি বাজারের দোকানদার, আমি তারে চিনি। আমার রাসূল বললেন, যারা ব্যবসায়ী হবে, দোকানদার হবে, ওজন দেওয়ার সময় একটু হালকা কম দিবে, নিজে আনার সময় একটু বাড়াইয়া আনবে, বিক্রি করার সময় মানুষ থেকে কমায়া কিছু রাখবে। এমন মানুষের 3টা সুরত হবে। 1 নম্বর হলো জবান দিয়ে আগুন বের হবে, আগুনের সাথে রক্ত মিশ্রিত থাকবে। 2 নম্বর হলো, 3 নম্বর হলো নারী বুড়ি হেসাইরা হেসরাইয়া মাঠ পর্যন্ত যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এমন দোকানদার আছে রে, এই মাঠে আসেনি? তুই যদি কথা কস, আমি মাহফিল করতাম না, কই দিলাম। তোর ওয়াজ করতে কইছি, তোর খালি জিজ্ঞাসা আসেনি, তুই কি হওয়া আছে? তোর কোন সিফার ভিতরে কেডা আছে নাচ করে তো কথা কইতে কইছি আমি? ছোট মানুষ, পেশ লাগাইস না, খালি খালি কবে আসেনি। বাড়তি কোনো দরকার? এই মাঠে দোকানদার আসেনি? দোকানদার যদি থাকেন, ওয়াজটা আপনার কান্দে পড়ছে, যদি কমায়া দিবেন, তাহলে দোকানদার আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সন্তানের জন্য সম্পদ চুরি করে রাখতেছেন, এই সম্পদ আপনার কাজে আসবে না। ঠিক কিনা বলেন? কবরের ভিতরে আপনাকে 3 সুরতে দাঁড়াতে হবে, জবান দিয়ে রক্ত বের হবে, সেই সন্তান কাছে পাবেন না, মা কাছে পাবেন না, বাবা কাছে পাবেন না। জবানের সাথে রক্তের সাথে আগুন বের হবে, নারী বুড়িগুলো আপনার হেসরাইয়া মাঠে যেতে হবে। এমন বিপদ আপনার উপরে চলে আসবে, কোনদিন ওজনের মধ্যে 2 নম্বরই করবেন। রাজি আছেন দোকানদার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াজ খারাপ লাগতেছে? আমি হাদিস একটা, এগুলো কিন্তু সমাজে চলে, কিন্তু এইগুলো শোনার পরে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? 5 নম্বরে একটা দল দাঁড়াবে বাবাজি, দেখতে চমৎকার সুন্দর, মানুষগুলো দেখতে সুন্দর লাগবে, কিন্তু শরীর থেকে পচা গন্ধ বের হবে। একেবারে কোনো রোগ নাই, রোগমুক্ত জিন্দেগি, এত সুন্দর সুঠাম দেহের অধিকারী, কিন্তু শরীর থেকে পচা গন্ধ বের হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাসরবাসী রে, এই মানুষগুলোদেরকে চিনুনি? পাড়ার মানুষগুলো বলবে চিনি, আর দৌড়াইতে থাকবে পচা গন্ধে। নাউজুবিল্লাহ বলেন। পচা গন্ধে দৌড়াইতে থাকবে। এরা কারা? শুনে নেন, এরা হলো সমাজের মাতবর, সমাজের সর্দার। এদিক দিয়ে পেঁচ লাগাইয়া ওই দিক দিয়ে বিচার করে এমন দুষ্ট মাতবর আসেনি? হ্যাঁ আছে, এরকম মাতবর আছে। এদিক দিয়ে পেঁচ লাগায়, সকালবেলা পেঁচ লাগায়, বিকাল বেলা কাজে লাগায়। ঠিক কিনা বলেন? দুপুর বেলায় পেঁচ লাগায়, এশারের পরে মাতবর হয়ে সে যায়, ডানে বামে হাত পাইতে কিছু লয়, আকাম করে আছে না নাই?
শোনেন, কিছু মানুষ, কিছু মাতবর আছে, ওই দেখবেন সমাজের মধ্যে টেকনা কিছু আছে, টান টান কথা কয়, এরকম আছে না? তো একটা নতুন মাতবর হইতে চাইতেছে আর কি হইতে চাইতেছে, তারে মাতবর দেয় না। তা আমাকে হ্যাঁ বলতেছে, কি আমার মাতবর নেন না, আমি কথা কম জানি, কত সুরত কিরকম, তোর সুরত বাড়া না, জামা ঠিক নাই, একটা ভালো করে কোট মোট কিনতে পারস না, একটা সর্দার হলে তো একটা বাপ টাপ লাগবো নাকি? তো এত কোটে লাগে আমার সর্দারি হয় না, তাহলে এরা কোট কিনতে আসে, তো বাইক গেছে কোটে টেয়া দর নাই, তোর বউরে কইতেছে তারা তুলেন, আব্বা তুমি হাসবান, তুই বেটকি দিস, আমারও বেটকি উঠবো, খোলা পায় মানুষটি। তো কইতেছে আমি বাড়িতে গেছে গিয়ে এই বগেমরা বলতেছে, শোনো আমার কোট না হইলে সর্দারি, তাহলে তুমি মুষ্টি চাউল কিছু জমাও আর আমি কিছু টাকা জমাই, কোট কিনে সারমু। তো এক কোটের টাকা জমাইছে 3 মাস লাগাইয়া, ক মাস লাগাইয়া, এটা আগের যুগের কথা কইতেছি, এখন কি 3 মাস লাগবো? তো এ চাউল টাল বেচছে মুষ্টি 300 টিয়া লইছে কোট কিনতো। তো সোরাই কিন্তু বাড়ির পাশে একটা সোর আছে, কয় এত পরিশ্রম করতেছ মাতবর হইতি, জীবনে তোরে মাতবরের কোট গায়ে দেওয়ার সুযোগ দিতাম না, এটি আজকে চুরি করবি। তো হ্যাঁ কি করছে, এই প্যান্ট পরছে, লুঙ্গি পরছে, লুঙ্গির পরে জাইঙ্গা পরছে, জাইঙ্গা নিচে পকেটের মধ্যে সিফটি লাগাইছে, টাকা কি চুরি করতে পারবো? কথা বলেন পারবো? চোরাই তো এখানে হাত দেওয়ার কোনো সুযোগ, আহা চোরা কয় তার টাকা তো চুরি করা সম্ভব না। বাজারে গেছে, গিয়ে ঘুরতে ঘুরতে আবার হ্যাঁ কোট একটা কিনা লাইছে, কোনটায়? মাতবরে। কোট কেনার পরে চুরি করতে, সুরে বলতেছে ঠিক আছে কোট কিনছোস, ঠিক আছে টাকা নিতে পারে নাই, কিন্তু কোট আজকে চুরি করবো, তোরে মাতবরি ছড়াই দিব, এর কথা ঠিক, ছড়াই দিব। তো হ্যাঁ বাইক গেছে, কোট গাই দিয়ে বড় করে দেখছো কোট ঠিক আছে, ক সুন্দর, তাহলে তুমি রান্দা বান্দা করো, আমি পাড়াতে একটা ঘুরান দিয়ে কোটটা দেখাই আই। তো বাড়ি গেছে, ওই মাতবরের কাছে গিয়ে কোট ঠিক আছে, মাতবর ঠিক, তোর মাতবরিতে নেওয়া লাগবে তোরে। তো একবার সেটা রাইতে 2টা পর্যন্ত খালি ঘুরছে, কোট দেয়াইছে রাতটা, বাইতে আইতে বউ ঘুমাই রয়েছে, ডাক দিয়ে তুলছে, তোলার পরে খানা টানা খাইছে। সোরাই কিন্তু বাড়ির কাছে গেছে কোট চুরি করতো, তো কোট খুইলা রাখবো, সোরাই হিম করে গিয়ে কোট লইব, এর আগে হ্যাঁ কোট গাইতে হইতে লাইছে। সোরা কইতে সেটা কাম করলো, হ্যাঁ তো চুরি করাম কেমনে কোট, আচ্ছা যা খুঁজতে লাইছ তো শরীর থেকে খুইলা নাম, আমি হিন করে গড় ঢুকছে, গড় ঢুকে সেটা মনে করেন যে আতাইয়া কোটের ভুতাম ঘুরতে আছে, বেড়া তো আটকা হজা করে গেছে গা, হজা করে আমার আতাই কেডায়, ফিরা দেহে যে বউ এক পায় মাঝখানের, তার পাশে একটা সোরা বই রয়েছে। কি বই রয়েছে? ও আকাম করতে আইছো, এত স্বাদের কোট নেওয়া সম্ভব? ফজরের আগে গেছে কোট চুরি করতে, আজান দেওয়া লাগবে, সোরা কইতাছে যেমনি কোট গাইতে হচ্ছে, কোট নেওয়া সম্ভব না? আইসি যেমন আর গিয়ে লাভ কি, খাইলা কটা চাল লেগে। তো কি করছে, নিজের জামাটা খুললা আন্দারের ভিতরে থুইছে, মোটকি থেকে চালান, তো মোটকি দেখছে না কিরকম, তো মোটকি থেকে চালান না আন্দারের ভিতরে রাখতেছে, যে সময় তার জামা খুলে বিছাইয়ে গেছে, এর ভিতরে এবারে জামা লেফের ভিতরে ঢুকাই লিছে। তা আইডিয়া করে সে চাল রাখতেছে কই, মনে করছে জামার ভিতরেই রাখছে, রাখে সেটার মধ্যে হাত দিছে, আমাদের জামা পায় না খুঁজছে। তো বেডি কইতেছে, বেড়া কইতেছে ওড়ো, ঘরে চোর ঢুকছে। বেডি কই তুমি হারাটা রাত জ্বালাইছো, এই কোট দেখাইয়া 2টার সময় তুমি আইছো, আবার কো চোর ঢুকছে, ঘুমাও কনা চোর ঢুকছে ঘরের ভিতরে। বেডি কই চোর ঢুকছে না, এখন সুরে কয় হ চোর ঢুকছে। কেডা কয়? সুরে কয় হ ঘরে চোর ঢুকছে, নাইলে আমার জামা গেল কই? তো বেড়া কইতেছে আওয়াজ করলো কেডা রে, দিস উইটটা দৌড়। তো মাতবর এরকম টেপনা কিছু মানুষ আছে না? তো আল্লাহ বলতেছেন, রসুল বলতেছেন, মাতবর হইবা আর পেস্ট লাগাইবা, সর্দারি করবা, এনের পেস্ট এনো লাগাইবা, হাসরের মাঠে যখন দাঁড়াবা তোমার চেহারার গন্ধে হাসরের মানুষ পালাবে। নাউজুবিল্লাহ বলতেন না? এমন কাম আসেনি এলাকায়? সর্দাররা পেস্ট লাগায়, এন এই মাতবর আসেনি?
তো দয়া করে মাতবরে ফেলাম চাইছ না, চাবি বেড়া কি করব, মাইন্ড করব, বেড়ার ফেল বলেও চাবি না। এরে মাতবর শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে কবর থেকে উঠাবে, সুন্দর আপনার চেহারা থাকবে। দুনিয়ার মানুষ আপনার সাথে পলিটিক্স করে পারে নাই, কিন্তু আপনার দেহের ভিতরে আল্লাহ এমন কিছু দিয়ে দেবে, পচা গন্ধে মানুষ অস্থির হয়ে যাবে, আপনার জায়গা সোজা আল্লাহর জাহান্নামে হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। 6 নাম্বার, একদল লোক দাঁড়াবে, কোটি কোটি মানুষ কবর থেকে যখন হাসরের মাঠে যাবে, যাদের কণ্ঠনালী কাটা থাকবে, এদিক দিয়ে কাটা থাকবে, ঘর ঘর গড়ে রক্ত বের হয়ে যাবে, জমিনে পড়তেই থাকবে। আমার আল্লাহ কই এগুলারে চিননি? আল্লাহ এগুলা কেমন মানুষ, গলার মাঝখান দিয়ে রক্ত বের হয়? এগুলো হলো তারা দুনিয়ার জমিনে মিশা সাক্ষী দেয় যারা। এরকম মিশা সাক্ষী দেওয়ার লোক আছে না? এক কাপ চা হইলে বান্দার ভিতরে যথেষ্ট। কথা বলেন না কেন? এক কাপ চা দিলে মিথ্যা সাক্ষী দিয়া দে। কথা বলেন না কেন? যারা মিথ্যা সাক্ষী দিবেন শুনে নেন, হাসরের মাঠে যার পক্ষে সাক্ষী দিলেন সে কিন্তু আপনার আপন হবে না, আপনার পাশেও থাকবে না, আপনার গলার মাঝখান দিয়ে রক্ত বের হতে থাকবে, বের হতে থাকবে। এমন অবস্থায় আল্লাহ লাঞ্ছিত জিন্দেগি আপনার জাহান্নামে নিক্ষেপ করে দিবে। বাবাজি, দুনিয়ায় মানুষের সাথে চলবেন, মিথ্যা কথা বলবেন না, কারো পক্ষে মিথ্যা সাক্ষী দিবেন না, কাউকে মিথ্যা বলার জন্য সহযোগিতাও করবেন না। রাজি আছেননি? 7 নম্বর, একদল মানুষ দাঁড়াবে, যে মানুষগুলোর ঠোঁট একটা উপরে থাকবে, একটা নিচে থাকবে, চোয়ালগুলো লাগাতে পারবে না, হা করে হাসরের মাঠে থাকবে, কিন্তু মানুষের একটার জবানেও জিহ্বা থাকবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই মানুষগুলারে চিননি? আল্লাহ এগুলা কেমন মানুষ, হা করে আছে, জবানের ভিতরে জিহ্বা তো নাই। কি নাই? জিহ্বা নাই। আমার আল্লাহ কয় এগুলো জিহ্বা নাই। কেন জিহ্বা নাই? হাসরবাসী বলবে কয়ের জন্য জিহ্বা নাই? সত্য কিছু দেখছে, দেখার পরে জবান দিয়ে বলে নাই, ভালো সাক্ষী দেয় নাই। একটা ঘটনা দেখছে, ঘটনাটা কখনো খুলে বলে নাই, এই জিহ্বাকে নাড়াচাড়া করে সত্য কথা বলে নাই। এর জন্য আমি আল্লাহ এই জিহ্বা তার দেহ থেকে লুকাইয়া ফেলাইছি। নাউজুবিল্লাহ। তাইলে সত্য কিছু দেখলে বলার দরকার। যদি আপনি দেখার পরও না বলেন, আপনার ছেলে অন্যায় করেছে, বাবা দেখছেন, বাবা বললেন না, ভাই অন্যায় করছে, আপনি ভাইয়ের বিপক্ষে কথা বললেন না, হক কথা আপনি বললেন না, এই জিহ্বা হাসরের মাঠে আপনার দেহের সাথে থাকবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে আপনার 8 নম্বর, একদল লোক দাঁড়াবে, যে মানুষগুলো মাথা নিচের দিকে থাকবে, পা গুলো উপরে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাথা নিচে থাকবে, পা গুলো উপরে থাকবে, এবং তাদের প্রত্যেকের লজ্জাস্থান থেকে নাপাক পানি বের হবে। মানুষ হাসরের মাঠে দৌড়াদৌড়ি শুরু করবে, তাদের লজ্জাস্থান থেকে যখন নাপাক পানি বের হবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এই মানুষগুলারে চিনোনি? এগুলা কারা? এগুলা হলো তারা স্ত্রী থাকার পরও, আবার স্বামী থাকার পরও পরকীয়া লিপ্ত হয়ে যায় যারা। এরম আছে না লোক? বউ আছে, তারপরে কি করে? প্রেম করে। কি করে? প্রেম করে না? আবার জামাই আছে, আরেক বেটার লোকে কি করে? তোর এত কথা কইতে বসি রে বান্দার বউ, তার কাম দেখছ? তাহলে এই যারা কাজ করবে তাদের কি হবে? এমন সুরত হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা আজকে থেকে কখনো জিনায় বা পরকীয়ায় লিপ্ত হব। 9 নম্বর, একদল লোক দাঁড়াবে, যে মানুষগুলোর শরীরের মধ্যে গোস্ত থাকবে না,
এক পায়ে গোস্ত থাকবে না, আরেক পায়ে থাকবে। কয় নম্বর? কোটি কোটি মানুষগুলো যখন হাসরের মাঠে দাঁড়াবে, এক পায়ে গোস্ত থাকবে, আরেক পায়ে শুধু হাড় হাড্ডি দেখা যাবে। কেমন বচ্চরত মানুষগুলো দাঁড়াবে, আল্লাহ কে এগুলার চেননি? কে এগুলো কারা আল্লাহ? কে এগুলা হলো তারা দুনিয়ার জমিনে বিয়ে করেছে দুইটা, একটারে যত্ন নিয়েছে আর একটারে যথারীতি আঘাত করেছে। এরকম আছে? দুই বউওয়ালা ব্যক্তি, একটারে বাইরে এসে আর একটারে কি করছে? আদর করছে। এরকম আছে না? যার দুই বউ আছে তে যদি এক বউর লগে আরেক বউর লগে একরকম আরেক রকম কাজ কারবার করা হয়, গোস্ত থাকতো না ফাসাদ। এরকম দুই বিয়ে করি না লোক এই জায়গায় আসেনি? এইটা ভালো মাশাআল্লাহ নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এলাকার মধ্যে তবে দুই বিয়ে করা ভালো। দুই বিয়ে করা কি? আল্লাহ বলছেন সম্পদ যদি থাকে, কোরআনে শুরুই করছে দুইটা দিয়া। আল্লাহ বলছে মাসনা সুলাসা ওয়া রুবা' ফা ইন খিফতু আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ কয় দুইটা করো বিয়ে। কয়টা? তিনটা করো, চারটা করো। যদি পারো না, সম্পদ না থাকে, তাহলে একটা করো। যদি সম্পদ থাকে, দুই বিয়ে করা পুরুষের জন্য উত্তম। এই পুরুষের মর্যাদা বাড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে তৌফিক দান করে বলি আমিন। কিসের তৌফিক হইতো? বিয়ে করার লাগা? আল্লাহ আমাদেরকে বুঝদান করে বলি আমিন। এরপরে 10 নম্বরে একদল লোক দাঁড়াবে, বাবাজি রে, যে মানুষগুলোর জিহ্বা একেবারে জমিনের মধ্যে লেগে থাকবে, নাউজুবিল্লাহ বলেন। একেবারে জমিনের মধ্যে জিহ্বা হাসরায়া হাসরায়া হাসরের মাটির দিকে যাবে, দাঁতগুলো বের হয়ে যাবে, একেবারে হাতির মতো লম্বা হয়ে যাবে, নাভি পর্যন্ত জিহ্বা জ্বলতে থাকবে, জিহ্বা থেকে দুর্গন্ধ বের হবে। আমার আল্লাহ ডাক দিয়ে কই মানুষগুলারে চিননি? আল্লাহ এগুলো কেমন মানুষ? যার জিহ্বা হাতির মতো হয়ে গেছে, যার দাঁতগুলো হাতির মতো হয়ে গেছে, যার জিহ্বাটা নাভি পর্যন্ত নেমে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এই মানুষগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে সুদ খাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কি খাইছে? হাদিস শরীফের মধ্যে আছে, এই যে মেরাজের মাস, কিসের মাস? মেরাজের মাস। এই মাসের মধ্যে নবী যখন মেরাজে গেলেন, গিয়ে দেখে রক্ত মাখা একটা আগুনের নদী আছে। রক্ত মাখা একটা আগুনের নদীর ভিতরে মানুষ সাঁতার কাটতেছে। সাঁতার কেটে কেটে যখন কিনারের মধ্যে যায়, কিনারের মধ্যে হাতুড়া নিয়ে একদল দাঁড়িয়ে আছেন। কিনারে গেলে মাথার মধ্যে বাড়ি দেয়, আবার নদীর মধ্যে পড়ে যায়। ওই পারে হেঁটে আবার সাঁতার কাটতে কাটতে যায় ওঠার জন্য, আবার ওই পারের মানুষ বাড়ি মারে, আবার পড়ে যায়। এমন রক্তমাখা অবস্থার মধ্যে সাঁতার কাটে আর চিৎকার করে, আগুনের মধ্যে চিৎকার করে। আমার আল্লাহ কই এগুলো কারা চিননি? কই এগুলা হলো তারা দুনিয়ার জমিনে সুদ খাইছে যারা। এ সুদ আছে না এখন? ঘরে ঘরে সুদের ব্যবসা চলছে। কথা বলেন। বুড়া হয়ে গেছে গা, দাড়ি পাইকে গেছে গা, তেও সুদে টিয়া লাগায়। কথা বলেন। এই যুগের পোলা পাইন ভালো কথা শিকার কথা, এই পোলা জানে 140। এটাকে মাইকলা নি আরেক বেটা সুদের ভিতরে টিয়া লাগায়। এরকম লোক আসেনি এলাকা? এরকম খাটাস আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যিনি সুদ খায় তিনি গু খায়, তার পরিবারে গু খায়, তার ছেলে মেয়ে গু খায়। কোন সন্দেহ? আল্লাহ এমন জালিম থেকে সমাজকে বাঁচাও। জোরে বলে আমিন। বাবাজি আপনি যতই জালিম হন, যতই বড় আপনি কি হন, গুনাহগার হন, যদি আপনি আজকের এই আলোচনা শোনার পরে যদি আপনার কান্দে পড়ে থাকে এই আলোচনা,
কেউ সুদ খেয়ে থাকেন, কেউ বিচার উল্টাপাল্টা করেছেন, কেউ মিথ্যা সাক্ষী দিয়েছেন, কেউ ওজনে কম দিয়েছেন, কেউ আপনার নামাজ ছেড়েছেন, কেউ আপনার এই দোকানদারি করতে গিয়ে 2 নম্বরই করেছেন। এগুলো যদি কারো কান্দে পড়ে, আপনি আগে এই হাদিসগুলো শুনেন নাই, আজকে শুনেছেন, আপনি যদি কোন না ভয়াবহ অবস্থা সুরত হবে আসরের মাঠে আমার, আজকে থেকে আমি আর মিথ্যা সাক্ষী দেব না, আজকে থেকে ওজনে কম দেব না, আজকে থেকে সুদ খাবো না, আজকে থেকে আমি বেগমকে কষ্ট দেব না, আজকে থেকে পাড়ার মানুষকে কষ্ট দেব না, আজকে থেকে আমি নামাজ ছাড়বো না, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমার আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আমার আল্লাহ বলেন কেউ যদি তওবা করে, ঈমান নবায়ন করে, আবার আমল করে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা। আপনি গুনাহ করতে করতে পাহাড় বানিয়েছেন, পাহাড় বানানোর পরে তওবা করেছেন, আল্লাহ এই পাহাড় পরিমাণ গুনাহটাকে বদল করে নেকের পাহাড় বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট উম্মতটার একটুবার দেখাও আমারে আল্লাহ। আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার যে তার একটাবার আমারে দেখাও। আমার উম্মতের ভিতরে সবচেয়ে বড় পাপী যে উম্মতরা আমার একটাবার দেখাও। যখন এই কথা বললেন, আমার আল্লাহ কই এই জায়গায় দাঁড়ায়া থাকো। দেখে কিছুক্ষণ পরে একটা লোক একটা ছেলেকে কাঁধে করে নিয়ে আসছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তুমি দেখতে চাইছো তোমার উম্মতের মধ্যে কোনটা খারাপ, এই যে আসলো দেখে নাও। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী উম্মতের দিকে তাকাইয়া হাউমাউ করে কাঁদলেন, উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে মুসা নবী বেকরার হয়ে গেলেন। আবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো উম্মতরা আমারে দেখাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর সবচেয়ে দামি উম্মতকে দেখার জন্য দরখাস্ত করেছো, এই জায়গায় দাঁড়িয়ে থাকো। ওই যখন বিকাল বেলা হয়ে গেল, সকাল বেলা যেই লোকটাকে আল্লাহ নিকৃষ্ট বলেছেন, আবার বিকাল বেলা যখন আসতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় দামি উম্মত। মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ বুঝলাম না, সকাল বেলা বলেছেন সবচেয়ে নিকৃষ্ট, বিকাল বেলা বললেন আপনি সবচেয়ে বড় দামি। একটাই মানুষ চরিত্র, দুইটা গুণ, এর হাকিকত বুঝলাম না। ইয়া রাব্বাল আলামিন আমারে বোঝায়া কোন। কই যে আমার বান্দা সকাল বেলা যখন ছেলেকে নিয়ে জঙ্গলের ভিতরে গেলেন, জঙ্গলের ভিতরে যাওয়ার পরে ছেলে ডাক দিয়ে বললেন, বাবারে এই যে জঙ্গল, এই জঙ্গলের চাইতে বড় কিছু আছে নাকি? কয় পাহাড় আছে। আবার প্রশ্ন করলেন ছেলে, পাহাড়ের চাইতে বড় কিছু আছে নাকি? কয় পর্বত। কয় পর্বতের চাইতে বড় কিছু আছে নাকি? কয় সাগর। কয় সাগরের চাইতে বড় কিছু আছে নাকি? কয় আসমান। কয় আসমানের চাইতে বড় কিছু আছে নাকি? বাবা আমার বান্দা তখন চোখের পানি ছেড়ে দিয়ে জমিনে হাউমাউ করে কাঁদলেন। কচি সন্তানকে জড়াইয়া ধরে বলছেন, বাবা রে আল্লাহর সৃষ্টি জগতের চাইতে সবচেয়ে বড় রে বাবা, তোমার বাবার গুনাহ বড়, তোমার বাবার গুনাহ বেশি, গুনাহ বড়। এই বলে বলে আমার বান্দা যখন সন্তানকে স্বীকার করে কাঁদলেন, আবার সন্তান ডাক দিয়ে বলে, বাবাজি সমস্ত সৃষ্টি জগতের চাইতে তোমার গুনাহ বড় রে বাবা, আমি জানতে চাই তোমার গুনার চাইতে বড় কিছু আছে নাকি? আমার বান্দা আবার ডাক দিয়ে সন্তানকে সান্ত্বনা দিলেন, আমার গুনার চাইতে আমার আল্লাহর রহমত বেশি। যখন এই কথা আমার বান্দার ডাক দিয়ে বললেন, আমার রহমত বেশি, আমি আল্লাহ সহ্য করতেই পারলাম না রে মুসা, সমস্ত জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম,
তোমার উম্মত নিকৃষ্ট উম্মতকে তওবা করার কারণে আমি আল্লাহ জমিনের উপরে সবচেয়ে বড় দামি বানায়া দিলাম। আমাদের গুনাহ আছে নেই? কথা বলেন আছে কিনা? তওবা করার দরকার আছে কিনা? বাবাজি বেশি বেশি করে তওবা করবেন। তওবা যারা আস্তাগফিরুল্লাহ 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 বলবেন, জবানের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাম্বল হজ করার জন্য রওনা করলেন। আগে হাইটা হাইটা হজ করতে, কি করে? হাইটা হাইটা হজ করতে। ইমাম হাম্বল একটা মসজিদে গিয়ে ঘুমাবে। মসজিদের মানুষ কয় না, ঘুমাতে পারবেন না। এই কথা যখন বললেন মসজিদ থেকে বের করে দিলেন। ইমাম হাম্বল বাজারে গেলেন। বাজারে গিয়ে একটা রুটির দোকানের কাছে গেলেন। চুলার কাছে গিয়ে শীতের মৌসুমে বসলেন। বসার পরে বললেন, বাবাজি আমার, আমি মুসাফির মানুষ, মক্কা মদিনা জিয়ারত করতে যাব। গভীর রাত হয়ে গেল, আমি শোয়ার কোথাও জায়গা পাইলাম না রে বাবা, তোমার দোকানে একটু বসতে পারে কিনা? যুবক বলল, কোনো সমস্যা নাই, আপনি বসতে পারেন। চেয়ার এনে দিলেন। ওই যুবকের কাছে বসে যখন চুলার কাছে বসলেন, ইমাম হাম্বল লক্ষ্য করে দেখলেন ছেলেটা রুটি বানায়। বলে আস্তাগফিরুল্লাহ, রুটি তুলে আস্তাগফিরুল্লাহ, চুলায় লাকড়ি দেয় আস্তাগফিরুল্লাহ। এইভাবে বলতে বলতে ফজর হয়ে গেল। ইমাম হাম্বল মসজিদে ফজরের নামাজটুকু আদায় করে নিলেন। আবার আইসা রুটির দোকানে রুটি বক্ষণ করার পরে যুবককে ডাক দিয়ে বললেন, রে যুবক, আমি সারা রাত দেখলাম তোমার জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একটাই তাসবিহ পড়ো, ব্যাপার কি? যুবক ডাক দিয়ে বলেন, হুজুর, আমি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমি আল্লাহর কাছে যা চাই তাই পাই। আমার আল্লাহ আমার জবানটারে পাক বানায়া দিছে। যতই তোবা করি তত আল্লাহ আমার ইজ্জত বাড়ায়া দেয়, গুনাহমুক্ত জিন্দেগি আমার হয়ে যায়। আমি যা চাইছি আল্লাহর কাছে তা পাইছি, কিন্তু আমার জীবনে একটা জিনিস আজও আমি পাই নাই। আল্লাহর কাছে বারবার চাইছি। কি চাইছো? এই জবানের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আশিকে রাসূল, সবচেয়ে বড় দামি মানুষ ইমাম হাম্বলকে একটা নজর দেখার জন্য আল্লাহকে বলেছিলাম, আমার জীবনে এই আশাটা আজও পূরণ হয় নাই। ইমাম হাম্বল কই? কথা বলেন, কই? ইমাম হাম্বল ডাক দিয়ে বলে, যুবক রে, তোমার এই আশাটাও পূরণ হয়ে গেছে। যুবক কয়, কেমনে হুজুর? ইমাম হাম্বলকে যদি একবার পাইতাম, ওনার কদমের মধ্যে হাত লাগাইয়া চুমা দিতাম। কত দামি মানুষ! ইমাম হাম্বল হলেন আশিক রাসূল, এত নবীর পাগল। ওরে একটা নজর যদি আমি পাইতাম, কত আদর যত্ন করে নিতাম। ইমাম হাম্বল ডাক দিয়ে বলেন, বাবা, ইমাম হাম্বল দূরে নয়, তোমার চুলার সামনে বসে আছে। মারহাবা বলেন। যুবক হাতে পায়ে চুমা খাইলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এর জন্য বললেন, বাবা, যত তওবা করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জবান পাক বানায় দিব কে? যখন জবান পাক হয়ে যাবে, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তা কবুল করে নেবেন। বলেন মারহাবা। 12 নম্বর একটা দল আছে, যখন হাসরের মাঠে দাঁড়াবে দেখবে নুরানি সুরত। সুবহানাল্লাহ বলেন। কি সুরত? আল্লাহ বলবেন, এই মানুষগুলার চিনুনি? হ্যাঁ, এগুলারে চিনি। আমার গ্রামের দারিদ্র মানুষ ছিল, আল্লাহ সে ভালো করে খেতে পারে নাই, কিন্তু তার স্রোত তো সুন্দর হয়ে গেল। আল্লাহ বলবেন, যে মানুষগুলো খেতে পারে নাই ঠিক, কিন্তু আমি মসজিদে যখন ডাক দিয়েছে মুয়াজ্জিন বাড়ি থাকে নাই। যখন হাইয়া আলাস সালাহ বলেছেন, মানুষটা দৌড়ে কোথায় গেছে? মসজিদে গেছে। আমার এই বান্দা হালাল ভক্ষণ করেছে, আমার বান্দা কখনো মিথ্যার আশ্রয় নেয় নাই, আমার বান্দা সমাজের মধ্যে অকারেন্স ঘটায় নাই, আমার বান্দা উত্তম উত্তম কাজ করেছে। দারিদ্র হতে পারে, কিন্তু উত্তম কাজ করেছে। আল্লাহ নুরানি সুরত করে আল্লাহ আজকে জান্নাতবাসী করে দিয়েছেন। তো বাবাজি, এই যে কথাগুলো শুনেছেন, যদি আপনার আমল খারাপ থাকে 12 দলের এক দল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যে আমাদেরকে এই বদ আমল থেকে বাঁচাইয়া কবরের জিন্দেগিটা আরাম করে দেয়, বলি আমিন। আল্লাহ যে নামাজি বানিয়ে কবরে নেয়,
হালাল খাবার খাওয়ায়া কবর এনে মানুষকে যেন জবান দিয়ে কষ্ট না দেই, বেগমকে যেন কষ্ট না দেই, পাড়ার প্রতিবেশীকে যেন আমরা কষ্ট না দেই। এই আমলগুলো যেন আমাদের আমলে থাকে, আল্লাহ যে তৌফিক দান করে বলে আমিন। কিছু বলবেন? কিন্তু বাবার কবরে 6 বছর কি দাঁড়ায় না, এরকম আছে না লোক? কিন্তু যুবকরা মিলে গোটা গোরস্থানবাসীর জন্য আজকের একটা দোয়ার আয়োজন করেছে, এর চেয়ে উত্তম আর হতে পারে না। কারণ কবর জিয়ারতের উদ্দেশ্যে কোনো কিছু করা হলে কবরের মানুষ কবর থেকে কি পায়? শান্তি পায়। এই যে সাইফুল ভাইয়ের নেতৃত্বে পরিচালনায় যুবকরা এই মহৎ কাজটা করেছে, এমন একটা কাজ হোক আপনারা প্রতি বছর এই মহল্লায় আপনারা চান না? এটা অব্যাহত থাক, এই মাহফিলটা আপনারা চান না? তো আপনারা সব সময় এই সহযোগিতা করবেন, এই মাহফিলটা যেন জারি থাকে। অর্থ দিয়ে হোক, জবান দিয়ে হোক, টাকা দিয়ে হোক, কাজ দিয়ে হোক, যেইভাবে হোক আপনারা এই মাহফিলটাকে চালু রাখবেন। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। আল্লাহু আকবার।